কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। দেখো, আগের দিনে আমরা ত্রুটি নির্ণয় করা শিখেছিলাম এবং কতকগুলো উদাহরণও করেছিলাম। আজকে আর দুটো উদাহরণ করে নিই। দেখো, একটা আছে কি, বস্তুর ভর বলা আছে 100 প্লাস মাইনাস 0.01 গ্রাম অ্যান্ড ভলিউম হচ্ছে কত 10 প্লাস 0.1 সেন্টিমিটার। তাহলে বলছে বস্তুটির আয়তন নির্ণয়ের করো। আয়তন নির্ণয় করো মানে কি, এর ব্যাপারে ত্রুটি সীমা সহিত, মানে ত্রুটিটা কথা হবে সেটাও লিখতে হবে। দেখো, তাহলে আয়তন আমরা কি জানি, ঘনত্ব কেমন জানি আমরা, ঘনত্ব রো ইকুয়াল টু কত হয় এম বাই ভি। তাহলে আমি এখানে যদি লগ নিই তাহলে উভয় পক্ষে এলএন নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে কত হবে এলএন রো ইকুয়াল টু কত হবে এলএন এম বাই ভি সমান কত লিখবো, লগের ফর্মুলাটা কি আছে যে লগ এম মাইনাস লগ ভি, এলএন এম মাইনাস এলএন ভি। এবার অবকলন করে দেবো, অবকলন করে পাই। তাহলে কত হবে ডি অফ এলএন রো সমান ডি অফ এলএন এম মাইনাস ডি অফ এলএন ভি। তাহলে কত হবে এটা আমার ডি রো বাই রো, এখানে রো এর ভ্যারিয়েবল আছে তাই ডি রো করলাম, বাই নিচে ভ্যারিয়েবল সমান কত হবে ডি এম বাই এম মাইনাস ডি ভি বাই ভি। এবার আমরা কি লিখবো, যে আপেক্ষিক ত্রুটি, অতএব ঘনত্ব নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি সমান কত লিখবো আমি ডি রো বাই রো সমান ডিএম বাই এম প্লাস ডিভি বাই ভি। যখন আপেক্ষিক ত্রুটি লিখবো, যদি আমি লগের ফর্মুলা ইউজ করে করি তাহলে কি বলেছিলাম, মাইনাসগুলো থাকবে না, সব প্লাস হবে, ত্রুটি কোনো সময় বিয়োগ হয় না, মিথ্যা কথার মতো। তাহলে এটা হলো আপেক্ষিক ত্রুটি। এখানে ডিএম এর মান কোনটা বলা আছে, এটা 0.001, ডিভি মান কত বলা আছে 0.01, এটা এম এর মান বলা আছে, এটা ভি এর মান বলা আছে। তাহলে দেখো ডি রো বাই রো কত আসছে, মানগুলো বসাও, কত আসছে ডিএম কত 0.001 বাই 100 প্লাস এর কত আছে ডিভি কত আছে 0.01, 0.1 বাই 10। তাহলে দেখো আমাকে বলেছে ত্রুটি বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে ঘনত্বটা কেমন হবে, যাই হোক না কেন, তাহলে 50 প্লাস মাইনাস 3 বা 0.3 এরকম লিখবো। তো তাহলে এটা হচ্ছে কি মেন ঘনত্ব, এটা ত্রুটি। তাহলে দেখো আমি প্রথমে রো এর মানটা নির্ণয় করি, 1 নম্বর সমীকরণ। তো রো সমান কত হবে এম বাই ভি বলেছিলাম, এম কত বলেছে 100, ভি কত 10, তাহলে 10। তাহলে রো এর মান কত চলে এলো আমার 10। তাহলে এখান থেকে কত পাচ্ছি, ডি রো এর মান কত হবে রো ইন্টু 0.001 বাই 100 প্লাস 0.1 বাই 10। এখানে কত মান 10 ইন্টু 0.001 প্লাস 0.1 বাই 10 বাই 100। এটা কত আসবে গুণ করলে, দেখো এই 0 0 কাটবে, তাহলে এখানে কত আসবে আমার, ক্যালকুলেশন করে নাও তোমরা একটুকু। পয়েন্ট 0.001 বাই 100, 10 ইন্টু 100 প্লাস 0.1 বাই 10 ইন্টু 10, এটা কেটে গেল, এটা কাটলো। তাহলে কত আসছে, এখানে এক ঘর বাড়ছে, 0. দুটো শূন্য ছিল, তিনটা হবে 0.1 প্লাস 0.1, তাহলে কত আসছে 0.103
0.01। এখানে আবার দেখো লাগিয়ে দিও না এর মানে সিগনিফিকেন্ট ফিগার রুল লাগিয়ে দিও না, আমার এখন দরকার নেই, দরকার থাকলে তখন কোশ্চেনে উল্লেখ করা থাকবে অবশ্যই। তাহলে এটা কি হলো, গ্রাম পার সেমি কিউ, এটা কথা হবে গ্রাম পার সেমি কিউ। একক লিখতে কোনো সময় ভুল করবে না, একক না লিখলে বা ভুল করলে হাফ নাম্বার কাটা যায়, তবে কোনো সময় ভুলভাল একক লিখবে না, তার থেকে না লেখা অনেক ভালো। হয়তো দৈর্ঘ্য একক কেজি দিয়ে দিলে সেটা এমন একটা বোকা বোকা দেখায় মানে কল্পনার বাইরে। তাহলে এটা কি হলো আমার ত্রুটি, তাহলে অতএব ঘনত্ব কত লিখবো আমি, অতএব ঘনত্ব সমান বস্তুর ঘনত্ব সমান কত হবে 10, কত বেরিয়েছিল এটা 10 প্লাস মাইনাস 0.1001 গ্রাম পার সেমি কিউব। তাহলে বস্তু ঘনত্বটা কী লিখবো, বস্তু যা আছে ঘনত্ব, প্রকৃত ঘনত্ব, মেজার ঘনত্ব প্লাস মাইনাস তার ত্রুটি, এটা হচ্ছে প্রকাশ করবে এভাবেই। কোনো অসুবিধা? দেখো সেকেন্ড অঙ্কটা দেখো, বলা আছে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2.5 × 10⁻⁻2.5 প্লাস মাইনাস 0.2 এবং প্রস্থ বলা আছে কত 1.4 প্লাস মাইনাস 0.1। তাহলে বস্তুটা কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কেমন হবে, বস্তুর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কেমন লিখবো, এ প্লাস মাইনাস ডেল এ, যদি এটা এরিয়া হয় মানে ক্ষেত্রফল হয় তাহলে কত হবে এ প্লাস মাইনাস ডেল এ ত্রুটি। তাহলে ফার্স্ট এ কত হবে, দেখো 2.5 × 1.4 সেমি স্কোয়ার, এটাও সেমি তাই সেমি স্কোয়ার হলো, এটা আসবে কত 3.5 সেমি স্কোয়ার। এবার আমাকে এরও নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান কত নিই আমরা, ক্ষেত্রফল এ সমান কত নিই L × B, তাই তো। তাহলে কত করব, যদি কি হয় এটা যোগ হয়ে যায় তাহলে এখানে কি লিখবো, অতএব ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি সমান কত লিখবো, ∂A/A প্লাস ইকুয়াল টু ∂L/L প্লাস ∂B/B। আগেরগুলো দেখবে আমি আর লগ নিচ্ছি না, লগ নিলে সে একই জিনিস আসবে। ডাইরেক্ট লিখলাম এটা, তোমরা এমসিকিউ করার সময় ডাইরেক্ট সব ফর্মুলা লিখবে, কোনো সময় লগ নিতে যাবে না। তাহলে কত আসবে আমার, তাহলে দেখো ∂A/A কত বলা আছে, ∂L এর মান কত বলা আছে 0.2, তাহলে 0.2/2.5 প্লাস এটা কত বলা আছে ∂B/B, ∂B কত বলা আছে 0.1, তাহলে 0.1/1.4, তাহলে ∂A কত হবে 0.2/2.5 প্লাস 0.1/1.4 ইন্টু এর মান কত, এর মান কত 3.5 বেরিয়েছে, তাহলে কত হলো 3.5 সেমি স্কোয়ার, এটা থেকে আসবে 0.53 সেমি স্কোয়ার আসবে। অতএব ক্ষেত্রফল কত হবে, কি লিখব ক্ষেত্রফল, তাহলে 3.5 প্লাস মাইনাস 0.53 সেমি স্কোয়ার। অনেক সময় দেখবে কিছু হলে ভুলগুলো করে থাকে, এখানে যে মানটা আসবে মানে ∂A/A এর মানটা 0.15 এর মতো আসবে, তাহলে এখানে 1.15 লিখে দিয়ে সেমি স্কোয়ার লিখে দেয়, তো হবে না, আমাকে এটা ∂A বের করতে হবে, মানে এই ফর্মে লিখবো ক্ষেত্রফল। এটা হচ্ছে কি ত্রুটির সীমা সমেত ক্ষেত্রফলের প্রকাশ। তো তোমাদেরকে আগের দিন একটা কাজ দিয়েছিলাম, মানে আগের ক্লাস তার আগের ক্লাসে যে বলেছিলাম মাত্রাগুলো মুখস্থ করে রাখবে, তো সেই মাত্রাগুলো মুখস্থ করেছে কিনা জানি না, তো যারা করনি তারা একটা বিপদে পড়বে, আর যারা করেছে তাদেরকে ওয়েলকাম।
এখন শুরু করব কি ডাইমেনশন। বা মাত্রা। বা কি লিখবো মাত্রা। দেখো কিছুটা ভৌত রাশি বলেছিলাম কি, যেমন কি দৈর্ঘ্য, ভর বলতে লেন্থ, দৈর্ঘ্য, ভর, সময়, তারপর তড়িৎ প্রবাহ মাত্রা, পথের পরিমাপ, তারপর দীপন বা দীপন প্রাবল্য। কটা ছিল? 7টা ছিল। আরেকটা কি হবে তাহলে? আরেকটা কি আছে? তাপমাত্রা, তাপগতীয় তাপমাত্রা। আমরা যখন একক পদ্ধতি গিয়েছিলাম, কত সিজিএস বা এসআই, সিজিএস বা এসআই বা এপিএস, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিভিন্ন ভৌত রাশিগুলো বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম একক হচ্ছে, একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে কি আমরা যদি ডাইমেনশনটা কি ধরা হয়, এটা চিহ্ন মতো, বা চিহ্ন ঠিক নয়, বলা ভুল, মানে এদের ডাইমেনশন বা মাত্রা ধরে নেওয়া হয় কি একটা স্ট্যান্ডার্ড মানকে ধরে নেওয়া হয়। যেমন দৈর্ঘ্যের মাত্রা ধরা হচ্ছে কি এল ধরা হয়। ওটা লেখার পদ্ধতি কি হয়, তোমাকে বোল্ড অক্ষরে লিখতে হবে। বোল্ড বলতে কি মোটা অক্ষরে লিখতে হবে। মোটা অক্ষরে লেখা খাতাতে সম্ভব নয়, তাই কি করবো, থার্ড ব্র্যাকেটে লিখবো। আমরা এটাকে থার্ড ব্র্যাকেটে লিখবো। ভরের কত? এম। সময়ের কি ধরা হচ্ছে? ক্যাপিটাল টি। তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরা হয়? তারপর আমাদের আই ধরবো, আই। তাপগতীয় পদার্থের পরিমাপ মোল। মোলের ক্ষেত্রে কি ধরবো? এন। তারপর দীপন প্রাবল্য, একে ধরা হয় কি ক্যাপিটাল জে। আর তাপগতীয় তাপমাত্রা ধরা হয় কি ক্যাপিটাল থিটা। ক্যাপিটাল থিটা। তাহলে এই মাত্রাগুলো কি হচ্ছে, এটা কোনো কিন্তু সিজিএস বা এসআই কোনো ব্যাপার নাই, যেই হোক না কেন সবসময় কী হবে, মাত্রাগুলো MLT IN I সরি জে থিটা এই আকারেই প্রকাশ করা যাবে। এখানে এমন নয় যে সিজিএসের ক্ষেত্রে একরকম মাত্রা হবে, এসআই ক্ষেত্রে মাত্রা এরকম হবে, সেই জিনিসটা উঠে গেছে। এখন কী হবে, সবাইকে আমি প্রকাশ করব কি MLT দিয়ে, এবং এতে কোনো পদ্ধতির কোনো ব্যাপার নেই। তাহলে মাত্রা কাকে বলবো? তাহলে আমার মূল রাশি হচ্ছে এগুলো। তাহলে এই রাশিগুলোকে এইগুলোকে দিয়ে অন্যান্য রাশিগুলোর মাত্রা নির্ণয়টাকে বলা হয় কি, আমি অন্য যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে পারবো। মাত্রা সংজ্ঞাটা কি লিখবো? মূল রাশিগুলির উপর অন্যান্য ভৌত রাশিগুলি, অন্যান্য ভৌত রাশির নির্ভরতা, যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে মাত্রা। তাহলে এই রাশিগুলো ওপর অন্যান্য ভৌত রাশিগুলো কীভাবে নির্ভর করে, মানে MLT বা IN জে থিটা এদের ওপর অন্যান্য ভৌত রাশিগুলো কীভাবে নির্ভর করে, সেটা যে রাশিমালা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় কি মাত্রা। যেমন ধরো নাও এক্সাম্পল দেখো,
বেগ দিলাম, বেগ সমান কি জানি আমরা, সরণ বাই সময়। সরণটা কি, এটা দৈর্ঘ্য তো। সরণ বলতে কি, ধরো কোনোটা বস্তু এখান থেকে এখানে এলো, তাহলে সরণ হলো, এটা কি দৈর্ঘ্য। তাহলে কী লিখবো, এটাকে আমি লিখছি, তাহলে দৈর্ঘ্যের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে কত আসছে, দৈর্ঘ্যের মাত্রা কত, এল, আর কত হবে টি, এল টি মাইনাস ওয়ান। তাহলে কী হলো, বেগটা হচ্ছে কি এই রাশিগুলোর উপর এভাবে নির্ভরশীল, সেটাকে আমি বেগটাকে মূল রাশির মাত্রা দিয়ে প্রকাশ করলাম। বাড়ি লিখতে পারি কত, এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এম টু দি 0 বলতে 1 হয়ে যাবে তখন। সিমিলারলি আর কি লিখতে পারি, ত্বরণ। ত্বরণ কী হবে, বেগ বাই সময় হয়, বা বেগের পরিবর্তন বাই সময়। তার মানে কি, বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগের মাত্রা কত এসছে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সময়ের মাত্রা কত টি, তাহলে কত আসছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তোমার তাহলে এই সম্পর্কগুলো জানা থাকলে সহজেই তুমি মাত্রা নির্ণয় করতে পারবে। যদি আমি বের করি বল, বল সমান কত হয়, দেখো নিউটনের দ্বিতীয় সূত্র পেয়েছিল কত, এফ ইজিক্যাল টু এম এ, এফ ইজিক্যাল টু এম এ বা এম এফ, ফোর্স ইজিক্যাল টু এম এফ বা এম এ, অর্থাৎ কি ভর ইন্টু ত্বরণ। তাহলে বল সমান কী হয়, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা কি আছে এম, ত্বরণের মাত্রা কি, এখানে বেরোলো এটা, তাহলে কত আসছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এই মাত্রাগুলো সব মুখস্থ করে রাখবে, সবসময় নির্ণয় করা যাবে না, সময় লাগবে, তাই এগুলোকে সবসময় মুখস্থ রাখতে হবে। তারপর যদি আমি বের করি কার্য, কার্য সমান কত হয়, বল ইন্টু সরণ, তাই তো। কার্যের সংজ্ঞা কি বলতে পারবে কেউ, দেখো কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির বলের অভিমুখে সরণ হয় তাহলে তাকে বলা হয় কি কার্য হয়েছে, এবং সেই কার্যের পরিমাপ কত হয়, বল ইন্টু সরণ। তাহলে বলটা কি, বলের মাত্রা বেরোলো এখন এটা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সরণের মাত্রা কত, সরণ তো দৈর্ঘ্য এল, তাহলে কত আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কার্যের মাত্রা হয়ে গেল। যদি ক্ষমতা করি, ক্ষমতা তাহলে কেমন হবে, ক্ষমতা কাকে বলবো, কার্য করার হার, কার্য বাই সময়, এটাই হচ্ছে ক্ষমতা। তাহলে কার্য কোনটা বেরোলো, এটা বেরিয়েছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই সময় কত টি, তাহলে আসছে কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কত হবে উপরে গেলে মাইনাস ওয়ান, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তো ক্ষমতার মাত্রা কত হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এইভাবে আমার যে কোনো সম্পর্ক জানা থাকলেই সেক্ষেত্রে আমরা মাত্রা নির্ণয় করতে পারবো। দেখো যদি ভরবেগ নেওয়া হয় তাহলে কেমন হবে, ভরবেগ বা মোমেন্টাম, মোমেন্টামটা কি জিনিস, ভর আর বেগের গুণফল। তাহলে কত হয় ভর ইন্টু বেগ, ভরের মাত্রা কত হয় এম, আর বেগের মাত্রা একটা ছিলাম কত এল টি টু দি মাইনাস ওয়ান।
দেখো অনেক সময় ক্ষেত্রে এগুলো ছোটোখাটোগুলো মনে রাখবে হবে, বেগের একক কী হয়, সেমি পার সেকেন্ড স্কোয়ার, সরি সেমি পার সেকেন্ড। ত্বরণে কত হয়, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে সেমিটা কী বোঝাচ্ছে, দৈর্ঘ্য, তাহলে এটা এল, এটা টি, তাহলে এল টি মাইনাস ওয়ান, এটা কত হবে এল, এটা টি টু দ্য মাইনাস টু। তাহলে একক থেকেও মাত্রা অনেক সময় নির্ণয় করা যায়, যদি সেটা প্রাথমিকের সাথে থাকে, বলতে কি দৈর্ঘ্য সেন্টিমিটার বা মিটার, গ্রাম বা কিলোগ্রাম, আর যদি সেকেন্ড এর আকারে যে কোনো একক থাকলে, বা এই রাশিগুলোর আকারে মানে মূল রাশিগুলোর আকারে যে কোনো একক থাকলেই সেখান থেকে আমরা ডাইরেক্ট মাত্রা লিখতে পারবো। তাহলে কত হলো আমার এখানে ভরবেগের মাত্রা, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। যদি ক্ষেত্রফল বলি তাহলে কত হবে, ক্ষেত্রফল কত হবে, কত দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, বাকি আছে তাহলে এটাও দৈর্ঘ্য দুটোই তো পরিমাপ এল, তাহলে কত হবে এটা এল স্কোয়ার। আয়তন কত হবে, কত হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তিনটেই হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে আমরা এই কটা যটা বললাম আপাতত এগুলো তোমরা মুখস্থ রাখবে, যে কোনো সময় কাজে লাগবে। এবার ডাইমেনশনাল অ্যানালাইসিস, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি করতে পারবো সেটা দেখব। তা প্রথমেই আমাদেরকে জানতে হবে সমমাত্রিক নীতি। দেখো সমমাত্রিক নীতিটা কি জিনিস, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। সমমাত্রিক নীতি, মাত্রা বিশ্লেষণের সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতিটা কি বলছে, যদি কোনো সঠিক সমীকরণ হয়, দেখো কথাটা যদি সঠিক সমীকরণ হয় তাহলে কি বাম পক্ষের মাত্রা এবং ডান পক্ষের মাত্রা সমান হবে। কি বললাম, কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের উভয় পক্ষের মাত্রা সবসময় সমান হবে, উভয় পক্ষের মাত্রা সর্বদা সমান বা অভিন্ন হবে, সমান বা অভিন্ন হবে। ধরো কোনো সমীকরণ আছে x ইজিক্যাল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে এটা কি বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তাহলে এর মাত্রা আর এর মাত্রা কী হবে সমান হবে। তাহলে কি বলছে যে বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, এটা হবে সব সময়। এটা সাহায্যে আমরা 3-4 রকমের কাজ লাগাতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কি মুখস্থ রাখবে, 1 নম্বর কি লাগাবো, যে কোনো ধ্রুবক রাশির মাত্রা নির্ণয় করতে পারবো, যে কোনো ধ্রুবক রাশির মাত্রা নির্ণয় করতে পারবো। এ হচ্ছে কি যে কোনো ধ্রুবক রাশির মাত্রা নির্ণয়। ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা কি করব, যে কোনো
ধ্রুবক রাশির মাত্রা নির্ণয় করতে পারবো। বি কি করতে পারি, যে কোনো সমীকরণের সঠিকতা যাচাই করতে পারি, যে কোনো সমীকরণের সঠিকতা যাচাই করা যায়। আর কি করা হয়, বিভিন্ন এককে রূপান্তর করা হয়। তাহলে সঠিকতা বলতে কি, পরে ব্যাখ্যা করছি সব। সি পয়েন্ট কি বললাম, যে বিভিন্ন এককে রূপান্তর করা হয়। আর 4 নম্বর কি, বা ডি পয়েন্ট হচ্ছে কি, যে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। তাহলে এই ডাইমেনশনাল অ্যানালাইসিস বলতে কি, সমমাত্রিক নীতির সাহায্যে আমি এই 4টা জিনিস থেকে কাজ করতে পারবো। তাহলে প্রথমে আমি আলোচনা করে নিই, বি পয়েন্টটিকে আলোচনা করি, বা এটাকে ধরে নাও। তো বি পয়েন্টে কী বলেছে, যে কোনো সমীকরণের সঠিকতা যাচাই করা যায়। তো বি পয়েন্টে ধরো প্রথমে সমীকরণের সঠিকতা যাচাই কেমন। ধরো একটা সম্পর্ক আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস হচ্ছে কি সরণ, ইউ হচ্ছে কি বেগ, টি সময়, আর এ হচ্ছে ত্বরণ। তাহলে এটা কি বাম পক্ষ আর ডান পক্ষ, এই সমীকরণের সঠিকতা যাচাই করবো। দেখো এটা যদি ছাগল হয় তাহলে এগুলোও ছাগল হবে। এরকম তো হয় 10-50টা ছাগল সমান যদি এরকম হয়, যে একটা বলে 3 + 7 + 20 + 20, তবে তো বলতে হবে এটা 50টা ছাগল। তার আগে তো বলতে পারছি না, মানে সবগুলোকে ছাগল হতে হবে, তবে এখনও 50টা ছাগল বলতে পারবো। যদি এখানে 7টা গরু হয়ে যায় তাহলে আমি কখনো বলতে পারবো না এটা 50টা ছাগল বা 50টা গরু বলতে পারবো না। তাহলে কি হচ্ছে, এটা হয়েছে মানে হচ্ছে কি, এটা যে জাতীয় রাশি এটাও সে জাতীয় রাশি এবং এটাও সে জাতীয় রাশি। তাহলে একবার কি সমজাতীয় রাশির যোগ বিয়োগ হয়, শুধুমাত্র সমজাতীয় রাশির যোগ বিয়োগ করা সম্ভব হয়, বিষমজাতীয় রাশির যোগ বিয়োগ করা যায় না। তাহলে দেখো বাম পক্ষ কি আছে, বাম পক্ষ এসটা কি বললাম সরণ, তাহলে ডাইমেনশন অফ এস সমান কত হবে এল। যেহেতু এস সরণটা কি একটা দৈর্ঘ্যের পরিমাপ বোঝায়, তাহলে কী হবে এল হবে। আগে তোমরা মুখস্থ করবে ওই মাত্রাগুলো, তারপরে কিন্তু এটা লাগবে এগুলোতে, না হয় কিন্তু প্রবলেম হবে। আবার দেখো এই রাশিটার মাত্রা কত হচ্ছে ইউটি, ডান পক্ষ বা আর এইচ এস, দেখো তাহলে ডাইমেনশন অফ ইউটি কত হবে, ডাইমেনশন অফ ইউ ইন্টু ডাইমেনশন অফ টি। দেখো ডাইমেনশন ইউ বলতে কি বেগ, ইউটা হচ্ছে কি বেগ কত হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড। তার কথা এল টি কথা বেটা এল টি -1, আর টি এর মাত্রা কত হবে টি, তাহলে গুণ হলে কত আসছে আমার শুধু এল আসছে। আবার দেখো ডাইমেনশন অফ এটি স্কোয়ার, আমি এখানে হাফটাকে বাদ দিয়েছি, হাফ একটা কি মাত্রাহীন রাশি, হাফ হচ্ছে একটা মাত্রাহীন রাশি, তাহলে এই কনস্ট্যান্টগুলো সবসময় মাত্রাহীন ধরে নেব। তাহলে কেমন আসছে এটা আমার
ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ টি স্কোয়ার। ডাইমেনশন অফ এ কত? ত্বরণ। ত্বরণ সমান কত হয়? সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কত হবে? এল টি টু দ্য মাইনাস টু। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টি স্কোয়ার, যেহেতু সেকেন্ডের স্কোয়ার আছে তাই স্কোয়ার করলাম, তাহলে কত আসতে পারে এখানে? এল। তাহলে কি আছে দেখো, এটার মাত্রা এল, এটার মাত্রা এল, এটার মাত্রা এল, তাহলে এখানে এল এল টু এল করে দিও না, খালি দেখবো যে মাত্রাগুলো সমান কিনা, এটার মাত্রা এটা মাত্রা একই কিনা। তাহলে একে যদি হয় তাহলে এদিকে মাত্রাটা এক হয়েছে কিনা। তাহলে বাম পক্ষ আছে এল, ডান পক্ষ আছে এল, মানে বাম পক্ষ আছে ছাগল, ডান পক্ষ আছে ছাগল। তাহলে কী হবে? সমীকরণটা সঠিক। অর্থাৎ যেহেতু বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, তাই সমীকরণটি সঠিক বা সমীকরণের সঠিকতা যাচাই। আর একটা সম্পর্ক নিয়ে নাও। কোথাও একটু মিস্টেক হলে সেও তোমরা যদি বুঝতে পারো যে হ্যাঁ এই জায়গাটা একটু ভুল হচ্ছে, এটা এরকম হবে, তা কারেকশন করে নিও, ঠিক আছে? 2 নম্বর দেখো, ভি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এটা একটা সমীকরণ, প্লাস দিলাম মাইনাস যা কিছু হতে পারে, এটা একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা সঠিক কিনা দেখি, যেখানে ভি হচ্ছে কি বেগ, ইউ হচ্ছে বেগ, আর এ হচ্ছে কি ত্বরণ, আর এস হচ্ছে সরণ। বেগের মাত্রা কত জানি আমরা? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বেগের মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ত্বরণের মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর সরণের মাত্রা এল। তাহলে দেখো বাম পক্ষে কত হবে? এল এইচ এস। তাহলে ডাইমেনশন অফ ভি স্কোয়ার সমান কত হবে? এটা স্কোয়ার এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার, বা এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে বাম পক্ষে কত হবে? আর এইচ এস এর ডান পক্ষ, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কত হবে? তাহলে ডাইমেনশন অফ ইউ স্কোয়ার, এখানে ভিটাও বেগ ইউটাও বেগ, তাহলে এটা যা হয়েছে এটা তাই হবে, এটা তো বেগ, তাহলে একটা সেম জিনিস হবে। ঠিক সিমিলারলি যদি আমি নিই ডাইমেনশন অফ এ এস, এ বলতে কি ত্বরণ ইন্টু সর, তাহলে ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ এস, তাহলে কত আসছে আমার এখানে? দেখো ত্বরণের মাত্রা কত নিই? এল টি টু দি মাইনাস টু, অর্থাৎ ডাইমেনশন অফ 2as কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস টু ত্বরণের মাত্রা ইন্টু সরণের মাত্রা হচ্ছে কত? এল, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো তো এই কোয়ান্টিটির কত মাত্রা এসছে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কত মাত্রা এসছে? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এবং এটা রাশিটা দুইটা কিন্তু ধ্রুবক রাশি, এর মাত্রাহীন, বা এর মাত্রাকে আমি লিখতে পারি কত? এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। যে কোনো মাত্রাহীন রাশির মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, এভাবে প্রকাশ করা যায়। দুইটা হচ্ছে ধ্রুবক, এর মাত্রা নির্ণয় করার দরকার নেই। এবং 2as এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, অতএব বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, অতএব সমীকরণটি সঠিক। তোমরা আরো বই এক্সাম্পল পাবে, দেখে নেবে করে। দেখো আরেকটা যদি লিখি আমি, 3 নম্বর লিখলাম একটা, হাফ এম ভি স্কোয়ার সমান কত? এম জি এইচ। জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এমটা ভর, এইচটা উচ্চতা, এমটা ভর, আর ভি স্কোয়ারটা বেগ।
তাহলে আমরা কি হচ্ছে ভি সমান বেগ সমান কত হবে এল টি টু দি পাওয়ার -1 সেমি পার সেকেন্ড। ভি এম কত হবে ভর, এমটা হচ্ছে কি ভর, এর মাত্রা কত হবে ক্যাপিটাল এম। এখানে এম হয়ে গেছে, জি কত ত্বরণ, এর মাত্রা কত হবে এল টি টু দি পাওয়ার -2 অভিকর্ষ ত্বরণ এল টি টু দি পাওয়ার -2। আর এইচ হচ্ছে কি উচ্চতা, উচ্চতার মাত্রা কত হবে এল। তাহলে দেখো বাম পক্ষ প্রথমে দেখে নাও এল এইচ এস, তাহলে ডাইমেনশন অফ এম ভি স্কোয়ার সমান কত আসবে দেখো, ডাইমেনশন অফ এম আর ডাইমেনশন অফ ভি স্কোয়ার কত আসবে, এম বলতে ক্যাপিটাল এম, ভি স্কোয়ার বলতে কত এল টি টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার মানে কত আসবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, স্কোয়ারের জন্য দুই হয়ে গেল, কত আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা দেখলাম, কার্যের মাত্রা। তাহলে আবার ডাইমেনশন অফ কত হবে আর এইচ এস, দেখো কত লিখবো ডাইমেনশন অফ এম জি এইচ, তার মানে কত ডাইমেনশন অফ এম ইন্টু ডাইমেনশন অফ জি ডাইমেনশন অফ এইচ, এর মাত্রা কত এম এর মাত্রা এম, জি এর মাত্রা কত ত্বরণ এল টি টু দি পাওয়ার -2 এল টি টু দি পাওয়ার -2। আর এখানে এইচটা কি বললাম উচ্চতা, মানে এটা হবে এল। তাহলে কত আসছে দেখো এম একটা এল দুটো এল, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখানেও দেখো বাম পক্ষের মাত্রা সমান ডান পক্ষের মাত্রা, তাহলে এই সমীকরণটাও কি সঠিক, এই সমীকরণটাও সঠিক। তাহলে 2 নম্বরটা বুঝতে পারলাম যে কোনো সমীকরণের সঠিকতা যাচাই করতে পারবে, বা অনেক সময় কোশ্চেন দেয় যে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি সঠিক মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করো। এরপর একটা সমস্যা হয়ে যায় কি, এখানে একটা ত্রুটি আসে। ধরে নাও যে সমীকরণটা আগে নির্ণয় করেছি দেখো আমি কী করেছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা নির্ণয় করলাম মাত্রা বিশ্লেষণের সাহায্যে। যদি এখানে কোনো ধ্রুবক রাশি যুক্ত থাকতো, ধরুন 3 যুক্ত আছে ধ্রুবক রাশি, তাহলে এখানে মাত্রা নির্ণয় করতে পারবে না, সেক্ষেত্রে সমীকরণটা যাচাই করতে পারবে না, কারণ এর মাত্রা 1, এখানে মাত্রা আলাদা আসছে, এখানে মাত্রা আলাদা আসছে, তাহলে এক্ষেত্রে নির্ণয় করাটা সম্ভব হবে না। তাহলে এখানে যদি কোনো মাত্রাহীন রাশি যুক্ত থাকে কোনো সমীকরণে, তাহলে সেক্ষেত্রে সমীকরণের সঠিকতা যাচাই করা বা ডাইমেনশন অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণের সঠিকতা বা কোনো ধ্রুবক রাশি নির্ণয় করাটা সম্ভব নয়। এরপর এ পয়েন্টে কী ছিল, যে বিভিন্ন ধ্রুবক রাশির মাত্রা নির্ণয় করা। বিভিন্ন ধ্রুবক রাশির মাত্রা নির্ণয়। দেখো 1 নম্বর একটা এক্সাম্পল দেখো, ধরো সমীকরণ দেওয়া আছে এস ইজিক্যাল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে কি বলেছে এস হচ্ছে কি সরণ, টি হচ্ছে সময়, তাহলে এ বি সি এর
মাত্রা নির্ণয় করো। তাহলে আমি আগে বলেছিলাম দেখবে যে এটা 50টা ছাগল মানে কি, এটাও ছাগল, এটাও ছাগল, এটা ছাগল, সমজাতীয় রাশি যোগ বিয়োগ হয়। তাহলে কি হতে হবে, এই সমীকরণটি সঠিক হয় তাহলে এর মাত্রা সমান এর মাত্রা সমান এর মাত্রা সমান এর মাত্রা হতে হবে। যখন আমি ধ্রুবক আগে কোনো সমীকরণ নির্ণয় করার সময় দেখলাম কি সঠিকতা যাচাই করার সময় দেখলাম যে বাম পক্ষের প্রত্যেকটা কোয়ান্টিটির মাত্রা সমান ডান পক্ষের প্রত্যেকটা রাশির মাত্রার সাথে সমান হচ্ছে। তাহলে আমি এখান থেকে কী লিখবো, যে যদি সঠিক সমীকরণ হয় ডাইমেনশন অফ এস সমান কত লিখবো, ডাইমেনশন অফ এটি স্কোয়ার সমান কত লিখবো, ডাইমেনশন অফ বিটি প্লাস সমান ডাইমেনশন অফ সি, যদি এটা সঠিক সমীকরণ হয়। বাকি এটা ছাগল হলে এটা ছাগল, এটা ছাগল, এটাও ছাগল, নাহলে যোগ হবে না, যোগ করতে পারবো না। তাহলে আমার মাত্রা কাটবে করতে হবে এ বি সি, কাজ জানা আছে, স্মরণের মাত্রা জানা আছে, আর সময়ের মাত্রা জানা আছে। তাহলে দুটো সমীকরণ নিলাম, এই দুটো নিলাম। তাহলে কত আসছে আমার দেখো লেখি, ডাইমেনশন অফ এটি স্কোয়ার সমান ডাইমেনশন অফ এস। তাহলে এটা কী হবে, ডাইমেনশন অফ এস সমান কী লিখতে পারি, ডাইমেনশন অফ এস বাই টি স্কোয়ার। কারণ কি এটা ডাইমেনশন অফ এ গণিত ডাইমেনশন অফ টি, সেটা আমি টি স্কোয়ারটা নিচে নামিয়ে নিলাম। তো ডাইমেনশন অফ এস কত হবে, এল, টি স্কোয়ারের মাত্রা কত হবে, সময় বা সময়, তাহলে কত টি স্কোয়ার হয়ে গেল ক্যাপিটাল টি, তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এর মাত্রা কত হলো, এল টি টু দি পাওয়ার -2। আবার দেখো তাহলে এ হয়ে গেল, আবার বি নির্ণয় করবো, তাহলে এবার এই দুটোকে নিয়ে নিলাম। তাহলে আবার কী লিখবো, ডাইমেনশন অফ বিটি সমান ডাইমেনশন অফ এস। তাহলে দেখো কত লিখবো, ডি ডাইমেনশন অফ বি সমান কত, ডাইমেনশন অফ এস বাই, তুমি এটা ক্যাপিটাল ডিও লিখতে পারো, TIM, আমি স্মল ডি লিখছি, তোমরা ক্যাপিটাল লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কত হলো, এসের মাত্রা কত হবে, এল, তাহলে বি এর মাত্রা কত হলো, ডাইমেনশন অফ বি সমান কত হলো, এল টি টু দি পাওয়ার -1। এরপর কার নির্ণয় করতে হবে, সি এর মাত্রা। তাহলে আবার কি, তাহলে সি এর সাথে নিলাম, তাহলে কি লিখবো, ডাইমেনশন অফ সি সমান ডাইমেনশন অফ এস, তাহলে কত হবে আমার এল। তাহলে সি এর মাত্রাও পেয়ে গেলাম, তাহলে এর মাত্রা নির্ণয় করা গেল, বি এর মাত্রা নির্ণয় করা গেল, সি এর মাত্রাও নির্ণয় করা গেল। কোনো অসুবিধা, দু নম্বর এক্সাম্পল দেখো, এই বোর্ড মুছতে মুছতে টাইম পেরিয়ে যাচ্ছে। ধরো নাও কোনো একটা সম্পর্ক দেওয়া আছে এফ ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার -1 প্লাস বি টি টু দি পাওয়ার -t স্কোয়ার। তাহলে আমাকে যেখানে কথা এফ হচ্ছে কি বল, আর টি হচ্ছে কি সময়, তাহলে তোমাকে এ ও বি এর মাত্রা
নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি সঠিক সমীকরণ হয় তাহলে এর মাত্রা সমান এর মাত্রা সমান এর মাত্রা হবে। তাহলে কত লিখব? দেখো বলের মাত্রা কত হয়, কত করেছিলাম বলের মাত্রা কত, বল ইন্টু কি ভর ইন্টু ত্বরণ এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে কি লিখব? ডাইমেনশন অফ এফ ইকুয়াল টু ডাইমেনশন অফ এ টি টু দি পাওয়ার -1 সমান ডাইমেনশন অফ বি টি টু দি পাওয়ার -2 সরি +2। তাহলে আমি এই দুটোকে নিয়ে নিই প্রথমে এর মাত্রা নির্ণয় করার জন্য। তাহলে ডাইমেনশন অফ এ টি -1 সমান কত হবে? ডাইমেনশন অফ এফ, অতএব ডাইমেনশন অফ এ সমান কত হবে? ডাইমেনশন অফ এফ বাই টি -1। তাহলে কত আসছে আমার এখান থেকে? ডাইমেনশন অফ এ সমান কত আসছে? বলের মাত্রা কত হবে? এম এল টি টু দি পাওয়ার -2 আর এর মাত্রা কত? টি ইনভার্স, মানে কত হবে? এটাও টি ইনভার্স হয়ে গেল। তাহলে এখানে কত হবে? -1 আর প্লাস -1 ও -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -3। তাহলে এর মাত্রা কত বেরোলো? এম এল টি টু দি পাওয়ার -3। সরি এটা 3 হবে না, -1 হবে। এটা -2 + 1 সমান হতে 1 -1 এম এল টি টু দি পাওয়ার -1। এরপর আমাকে বি এর মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে দেখো বি এর মাত্রা নির্ণয় করো। তাহলে আবার কী লিখবো? তাহলে এই দুটোকে নেব, অতএব ডাইমেনশন অফ বিটি স্কোয়ার সমান ডাইমেনশন অফ এফ, অতএব ডাইমেনশন অফ টি স্কোয়ার। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আর টি স্কোয়ার মানে কত হবে? তাহলে কত আসছে? এম এল +2 উপরে গিয়ে মাইনাস হবে, তাহলে বাড়াবে এম এল টি টু দি পাওয়ার -4। তাহলে এর মাত্রা পেয়ে গেলাম, বি এর মাত্রাও পেয়ে গেলাম। এখানে তোমাকে ভ্যান ডার ওয়াল সমীকরণ বা আদর্শ বাস্তব গ্যাসের সমীকরণটা দিয়ে দেওয়া আছে, এটাকে বলা হয় কি? ভ্যান ডার ওয়াল সমীকরণ। এখানে এ এবং বি এর মাত্রা নির্ণয় করতে হবে। যেখানে কি বলা আছে? পি সমান কি? চাপ, চাপ সমান কত? বল বাই ক্ষেত্রফল, মানে কত হবে? এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল মানে কত? এল স্কোয়ার, কত হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কি? চাপের মাত্রা। ভি হচ্ছে কি? আয়তন, আয়তন মানে কত হবে? এর মাত্রা হবে ভি কিউ এল কিউ। তাহলে তোমাকে বলছি কত? এ ও বি এর মাত্রা নির্ণয় করো। এটা কিভাবে করবে? দেখো একটা জিনিস দেখো, পি এর সাথে এ বাই ভি স্কোয়ার যোগ হয়েছে, তার মানে পি যে জাতীয় রাশি এ বাই ভি স্কোয়ারটাও একই জাতীয় রাশি। যোগ হচ্ছে মানে এটাই হবে যে পি যে জাতীয় রাশি এ বাই ভি স্কোয়ারটাও একই রাশি। বা বলতে পারি কি? সমজাতীয় রাশি শুধুমাত্র যোগ বিয়োগ সম্ভব, সমজাতীয় রাশির শুধুমাত্র যোগ বিয়োগ সম্ভব। তাই কি লিখবো? পি এর মাত্রা আর এ বাই ভি মাত্রা সমান। আবার দেখো ভি এর সাথে বা আয়তনের সাথে কি হচ্ছে? বি বিয়োগ হচ্ছে, তার মানে কি? ভিটাও যে জাতীয় রাশি বিটাও সে একই জাতীয় রাশি, নাহলে বিয়োগ করা সম্ভব নয়। তাহলে এখান থেকে লিখবো কি? ডাইমেনশন অফ পি সমান
ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার। কারণ কি বললাম যে দুটো রাশি যুক্ত হয়েছে, মানে কি দুটো সমজাতীয় রাশি। তাহলে ডাইমেনশন অফ এ সমান কত হবে? ডাইমেনশন অফ পি ইন্টু ডাইমেনশন অফ ভি স্কোয়ার, ডাইমেনশন অফ ভি স্কোয়ার কোন হয়ে যাবে পরে। তা পি এর মাত্রা কত বললাম? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর ভি স্কোয়ার বলতে কি তো এল কিউ, তার স্কোয়ার আছে মানে কত হবে? এল টু দি পাওয়ার 6। তাহলে কত এলো? এর মাত্রা কত হলো আমার? তাহলে ডাইমেনশন অফ এ সমান কত এলো? এম এল টু দি পাওয়ার দেখো 6 আর -1, তাহলে কত হবে? 6 মানে সমান হবে -5। তাহলে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, এটা হলো কত? এর মাত্রা। বি এর মাত্রা কত হবে? কত হবে? তাহলে এটার মাত্রা সমান, না হলে বিয়োগ হতো না। অতএব কি আবার লিখবো? ডাইমেনশন অফ ভি সমান ডাইমেনশন অফ বি, অর্থাৎ ডাইমেনশন অফ বি সমান কত হবে? ভি বলতে কি আয়তন, মানে কি এল কিউ। তাহলে এর মাত্রাও নির্ণয় করা গেল, বি এর মাত্রাও নির্ণয় করা গেল। দেখো এখানে 4 নম্বর এক্সাম্পল দেখো, বলা হচ্ছে পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, যেখানে পি হচ্ছে কি চাপ, চাপ মানে কত হবে? বল বাই ক্ষেত্রফল, মানে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এবং এক্স হচ্ছে কি সরণ বা দৈর্ঘ্য এল, এবং টি সময়, মাত্রা কত হবে? টি। তাহলে এ বাই বি এর মাত্রা নির্ণয় করো। তাহলে এটা তোমাকে সব থেকে সহজ হবে কি, এটা ভেঙে নাও। কেমন ভাঙবো? দেখো পি ইকুয়াল টু লিখি এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কি এই দুটো রাশি বিয়োগ হয়েছে, একটা রাশি আর এটা দুটো বিয়োগ হয়েছে, তার মানে কি এই দুটো সমজাতীয়। তাহলে আমি কী লিখবো? যে ডাইমেনশন অফ পি সমান ডাইমেনশন অফ এ বাই বি এক্স সমান ডাইমেনশন অফ টি স্কোয়ার বাই বি এক্স, লিখতে পারি। আমাকে বলেছে এ বাই বি এর মাত্রা, এখানে এ বাই বি আছে, আমি এই দুটো নিয়ে শুধু কাজ করব। তাহলে কত লিখবো? ডাইমেনশন অফ এ বাই বি এক্স সমান ডাইমেনশন অফ পি, তাহলে কত লিখবো? ডাইমেনশন অফ এ বাই বি সমান ডাইমেনশন অফ পি, আর নিচে এক্স ছিল, এক্সটা প্রতি গুণ হবে, অর্থাৎ ডাইমেনশন অফ এক্স। তাহলে পি এর মাত্রা কত বললাম? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর স্বর্ণের মাত্রা কত? এল। তাহলে কত এল এটা মাত্রা? এম টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল কি আমার এ বাই বি এর মাত্রা। এবার এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো, এখানে এক্স সরণ বলছে, এক্স হচ্ছে কি সরণ, এ হচ্ছে ধ্রুবক রাশি, টি সময়, সরণ বলতে কি এল, সময় বলতে কি ক্যাপিটাল টি। আর তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এ বি সি এর মাত্রা। তাহলে আমি তো এটা লিখতে পারবো। দেখো একটা জিনিস হয়ে যাচ্ছে কি, যে এক্স সমান এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি, আমি এখানে লিখলাম কি এর মাত্রা সমান এর মাত্রা সমান এর মাত্রা, কারণ কি তোর যোগ আকার বা বিয়োগ আকার আছে। তা যে কোনো রাশি যোগ বা বিয়োগ থাকলে সেটা কী হয়? শুধুমাত্র সমজাতীয় রাশি যোগ বিয়োগ সম্ভব, তাই সমান করছিলাম। তাহলে এখানে দেখো টি আর সি দুটো যুক্ত আকার আছে, তার মানে কি সিটা অবশ্যই টাইম যা সিটাও সে টাইম। যদি একই না হয়, দুটো যদি একই জাতীয় রাশি না হয়, তাহলে যোগ করা সম্ভব নয়। তাহলে কী হবে? কি ডাইমেনশন অফ
টি সমান ডাইমেনশন অফ সি একটা পেয়ে গেলাম, অতএব ডাইমেনশন অফ সি সমান কত লিখবো, ক্যাপিটাল টি। এরপর কি করবো দেখো, ডাইমেনশন অফ এক্স সমান ডাইমেনশন অফ এ টি স্কোয়ার সমান ডাইমেনশন অফ বি বাই টি প্লাস সি। এবার টি প্লাস সি আছে মানে দুটো একই জাতীয় রাশি, বাট লেবুকে ডাইমেনশন অফ টি লিখতে পারি, বা টু টি এরকম লিখবো না, যোগ হবে না। তাহলে কেমন করবো, তাহলে প্রথমে লিখতে হবে ডাইমেনশন অফ এক্স সমান কত হবে, ডাইমেনশন অফ এ টি স্কোয়ার, অতএব ডাইমেনশন অফ এ সমান কত হবে, ডাইমেনশন অফ এক্স বাই এটা কি টিটা স্কোয়ার নিচে ভাগ হবে, ডাইমেনশন অফ টি স্কোয়ার, অতএব এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কত টি স্কোয়ার হবে, ওপরে গেলে কত টি টু দি মাইনাস টু হবে, আর এটা মাত্রা এল। আবার দেখো ডাইমেনশন অফ এক্স সমান কত হবে, ডাইমেনশন অফ বি বাই টি প্লাস সি, বা ডাইমেনশন অফ বি বা লেগেলাম কত, ডাইমেনশন অফ সি। কারণ কি, বা সি বা টি যা কোনো একটা লিখবে, এটা টি লিখে দিলাম, আর দুটো একই জাতীয় রাশি, এখানে টু টি যোগের কোনো ব্যাপার নয়। কত হবে এটা আমার, তাহলে ডাইমেনশন অফ বি কত হবে, এই টিটাতে গুণ হবে ডাইমেনশন অফ এক্স ইন্টু ডাইমেনশন অফ টি, অতএব এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি এটা টি এল টি। দেখো এখানে দুটো সমীকরণ দিয়েছি, y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, আর এ ইজ ইকুয়াল টু কস টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখানে এক্স ওয়াই সরণ বলা আছে, টি সময় বলা আছে, তোমাকে ওমেগা কে এর মাত্রা নির্ণয় করতে হবে। এখানে কি করতে হবে, ওমেগা আর কে এর মাত্রা কত হবে নির্ণয় করতে হবে। এখানে তোমাকে ভি ল্যামডা এক্সের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এক নম্বর সমীকরণ নিয়ে যাই আমি, এক নম্বরটা যদি কাজ করি, দেখো লেখা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। তার মানে কি লিখেছি, যে দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স। আমরা কি জানি, সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান জানি আমরা তো। তাহলে এটা যাই হোক না কেন কোনো একটা মান আসবে, এটা যাই হোক না কেন আমরা কি জানি, সাইনের একটা 0 থেকে সাইন 0 সমান 0 আর সাইন 90 সমান হচ্ছে 1, এটা জানি। বা এর মানটা কত, +1 থেকে -1 থেকে +1 মধ্যে থাকবে। তার মানে কি, এটাকে একটা অ্যাঙ্গেল হতে হবে, এটা কোণ হতে হবে, কোণ। তাহলে কোণের কী হয় জানো, কোণ সমান কী লেখা যায়, যদি রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে কী হয়, চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। চাপ বলতে কোনটা, এটা বৃত্তচাপ নিলাম, এই চাপটুকু, সেটা কি দৈর্ঘ্য, তাহলে এল, ব্যাসার্ধটা কত হবে, এটাও এল, বা এম টু দি পাওয়ার 0 মাত্রাহীন রাশি হবে এম। তাহলে কোণের মাত্রা কি আসছে, 1 আসছে, বা এর মাত্রা কত লিখবো 1, বা এটা কি মাত্রাহীন রাশি। তাহলে এটা যাই মান আসুক না কেন, এটা কি মাত্রাহীন ডিগ্রি। আবার সাইন 60 ডিগ্রি 30 যাই হোক এটা একটা মান আসছে, 0 বা 1 বা -1 বা +1, তাহলে এটা একটা মান দিবে, সেই মানটাকে একটা ধ্রুবক রাশি। তাহলে এই সাইনের মাত্রাটা 1 এবং ভিতরে যে কোণ আছে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা মাত্রাও 1। ঠিক আছে, তাহলে এখানে কী লিখবো, যে সাইন থিটা এর মাত্রা 1 এবং থিটাও
মাত্রাহীন রাশি। তাহলে দেখো এখানে আসছে কত, তাহলে এটা যদি পুরোটাই মাত্রাহীন হয়ে যায়, সাইন থিটা মাত্রা 1, এখানে সাইন থিটা নয়, সাইন কস থিটা, ট্যান থিটা, কট থিটা যা আছে সবারই মাত্রা কত হবে 1 হবে, এবং থিটাগুলো মাত্রা 1 হবে। তাহলে কী লিখবো, যে ডাইমেনশন অফ y সমান ডাইমেনশন অফ এ, কারণ কি, যেহেতু এটা কি মাত্রাহীন, এটা মান দিবে, কত মান দিবে, সাইনটা 0 থেকে 1-এর মধ্যে দিবে, তাহলে এটা একটা 0 বা 1 বা √3/2 সবই হচ্ছে কি ধ্রুবক রাশি, তাই মাত্রা 1। তাহলে কত হলো এটা আমার এখানে, ডাইমেনশন অফ এ, ওয়াই মাত্রা কত, সরণ বলা আছে তো, সরণ মানে কি এল হবে, আবার দেখো ভিতরে কি আছে কোয়ান্টিটি ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স, এটার মাত্রা কত 1, তাহলে আবার কি ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স এর মাত্রা 1 বা মাত্রাহীন রাশি। কেন মাত্রাহীন, কারণ এটা কি একটা কোণ আসবে, এটা যে কোনো অ্যাঙ্গেল দিচ্ছে, তাই তো, যদি অ্যাঙ্গেল না হয় তাহলে সাইনে কোনো মান পাবো না। তাহলে কত লিখবো, এটা যদি মাত্রাহীন আসে তার মানে কি ডাইমেনশন অফ ওমেগা টি সমান ডাইমেনশন অফ কে এক্স সমান কত 1, বা কত লিখবো m⁴ l⁴ t⁴, মাত্রাহীন রাশি মাত্রা এভাবে প্রকাশ করা হয়। তাহলে কত হবে, এইটার মাত্রা হচ্ছে 1, মানে এর মাত্রা সমান হচ্ছে 1 যদি হয়, তাহলে এর মাত্রা সমান এর মাত্রা সমান এর মাত্রা হবে। তাহলে এখান থেকে কত আসছে দেখো আমার, তাহলে এই যুগে প্রথম নিই, তাহলে ডাইমেনশন অফ ওমেগা টি সমান হচ্ছে 1, অতএব ডাইমেনশন অফ ওমেগা সমান হচ্ছে কত 1/T, বা ডাইমেনশন অফ টি লেখো, টি সমান 1/T সমান টি ইনভার্স। তো ওমেগা মাত্রা কত হলো টি ইনভার্স। আবার দেখো ডাইমেনশন অফ কে এক্স সমান হচ্ছে 1, অতএব ডাইমেনশন অফ কে সমান হচ্ছে কত 1/x, ডাইমেনশন অফ এক্স সমান কত হবে 1/L সমান হচ্ছে কত এল ইনভার্স। তাহলে কত হলো, ডাইমেনশন অফ কে এর মাত্রা কত হলো এল ইনভার্স, এবং টি এর মাত্রা কত হলো, ওমেগা মাত্রা কত হলো টি ইনভার্স। এখানে মনে রাখবো কি আমার, যে এই রাশিটা পুরোটা হচ্ছে কি মাত্রাহীন, এখানে যাই থাক না কেন এই পুরো রাশিটা হচ্ছে কি মাত্রাহীন, এবং ভিতরের যে কোয়ান্টিটি থাকবে সেটাও হচ্ছে মাত্রাহীন, কারণ সেটা একটা অ্যাঙ্গেল দিবে, অ্যাঙ্গেলের মাত্রাহীন, এবং সাইন থিটা কি একটা মান দিবে, সেই মানটা একটা ধ্রুবক রাশি, তো সেটাও কি হবে মাত্রাহীন হবে। সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে দেখো, আছে তাহলে এখানেও লিখতে পারবো, তো এটা মাত্রাহীন রাশি, তাহলে cos 2π/λ vt প্লাস মাইনাস এক্স, এটা কি মাত্রাহীন। তাহলে কি লিখবো, ডাইমেনশন অফ ওয়াই সমান ডাইমেনশন অফ এ, তাহলে এর মাত্রা কত হবে, ডাইমেনশন অফ এ কত হবে, ওয়াই বলতে কি সরণ, সরণের মাত্রা কত হবে এল, ওয়াইটা সরণ বলা আছে, এগুলো বলে দেওয়া থাকবে অঙ্কের ক্ষেত্রে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমার জানার মধ্যেই দেবে, অজানার মধ্যে কোনো কিছু দেবে না, সম্পর্কগুলো তোমাকে বলে দেবে, এগুলো তোমার অজানা, পরবর্তীকালে জানা হবে সব সম্পর্কগুলো। এবার ভিতরে যাও, তাহলে এই কোয়ান্টিটির মাত্রা কত বললাম 1, তাহলে কত 2π, আর পেনের কালি শেষ,
2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস প্লাস মাইনাস এক্স, এটাও কি মাত্রাহীন, বা এর মাত্রা কত 1, এর মাত্রা হচ্ছে কত 1, এটা গুণ করে নাও 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি প্লাস মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটা কি মাত্রাহীন। তার মানে কি এটাও মাত্রাহীন রাশি, এটাও মাত্রাহীন রাশি, তাহলে কি লিখবো, 2 পাইটা কি ধ্রুবক রাশি, তাহলে ওটাকে বাদ দেবো আমি, 2 পাইটা ধ্রুবক রাশি, ওটা পুরোপুরি বাদ দেবো, ওর মাত্রা নির্ণয় করব না। তাহলে কত হলো আমার এখানে, ডাইমেনশন অফ ভিটি বাই ল্যামডা 2 পাই বাদ দিলাম মাত্রাহীন বলে, সমান কত হবে 1, কারণ এটা মাত্রাহীন, এটাও মাত্রাহীন, যুক্ত হয়ে মাত্রাহীন হয়েছে। দেখো 3 + 2 হয়ে তো 5 হবে, আমি যদি এখানে সেন্টিমিটার না দিই তাহলে এখানে সেন্টিমিটার হবে না, তাহলে এটা দুটো কি 3 + 2 মানে কি 5 হবে। আর যদি 3 সেন্টিমিটার হয়, এটা যদি কিমি হয়, তাহলে 5 কিমি লিখতে পারবো বা 5 সেন্টিমিটার লিখতে পারবো, পারবো না। তাহলে কি বললাম, এটাও যে জাতীয় রাশি মাত্রাহীন, এটাও মাত্রাহীন। তাহলে দেখো আরটা কি লিখতে পারছি আমি, এবার এখান থেকে দাও ডাইমেনশন অফ এক্স বাই ল্যামডা সমান কত 1, এটা 2 পাইটা বাদ দিলাম, এটা মাত্রাহীন রাশি তাই মাত্রা 1 লিখে দিলাম। অতএব ডাইমেনশন অফ এক্স সমান ডাইমেনশন অফ ল্যামডা, এক্সটা কি বলেছিলাম, সরণ বলেছিলাম, এক্সটাও সরণ, তাহলে এর মাত্রা কত হবে এল, অতএব ডাইমেনশন অফ এল সমান কত হবে, সরি ডাইমেনশন অফ ল্যামডা সমান কত হবে এল, ডাইমেনশন অফ ল্যামডা সমান হবে এল। তাহলে এখানে চলে এসো, মাত্রা বসিয়ে দেবো এখানে আমি, অতএব ডাইমেনশন অফ ভি সমান কত হবে, দেখো ডাইমেনশন অফ ল্যামডা বাই ডাইমেনশন অফ টি, কত হবে ল্যামডা এল আর এটা টি, অতএব ডাইমেনশন অফ ভি সমান কত হবে এল টি টু দি পাওয়ার -1। আর একটা এক্সাম্পল আছে, আমি নেক্সট ক্লাসে করাবো, তার সাথে সাথে চ্যাপ্টারটা শেষ করব এবং দুটো পয়েন্ট বলে দেবো। আশা করি এটা ভালোভাবে পড়বে এবং ভালো থাকবে তোমরা। আমার পেনে কালি শেষ আর করতে পারছি না, থ্যাংক ইউ।